আচ্ছা দেখেন, আমরা এই সপ্তাহে অল্প কিছু জিনিস আছে, সেগুলো একটু দেখে নিই। আমরা এখন আছি কোথায়? আমার হোম ডিরেক্টরি, তাই তো? আমরা হোম ডিরেক্টরি সুইচ কিভাবে করতে পারি? সিডি দিয়ে আমরা চাইল্ড বা টাউ অ্যাসাইন করে, তাই তো? দিলে আমার কোথায় যাবে? হোম ডিরেক্টরিতে যাবে। এখন আমি ফাইল বানাবো আমার হোম ডিরেক্টরি, সরি আগে একটা ডিরেক্টরি বানাই নিই আমাদের প্র্যাকটিক্যালটা করার জন্য। হোম ডিরেক্টরি যদি আমি বানাতে চাই, ধরেন আমি আসি সিডি স্ল্যাশ ভারের মধ্যে, এখানে আসি আমি আমার হোম ডিরেক্টরি যদি আমি একটা ফোল্ডার বানাতে চাই, তাহলে কিভাবে করব? mkdir স্ল্যাশ রুট না লিখে আমি এটা লিখলে হবে, তাই তো? নাকি আমি লিখলাম মুশফিক নামে একটা ফোল্ডার বানাবো। তো এটা কোথায় তৈরি হলো? আমার যে ইউজারটা লগ ইন করছি ওই ইউজারের হোম ডিরেক্টরি আন্ডারে। এটা হচ্ছে যে ইউজারটা আপনি লগ ইন করবেন ওই ইউজারের হোম ডিরেক্টরি, তাই তো? তো আমি রুট দিয়ে লগ ইন করছি, দ্যাটস ওয়াই এটা কার হোম ডিরেক্টরি হবে? তাহলে রুটের হোম ডিরেক্টরি। রুটের হোম ডিরেক্টরিতে আমার কি আছে? মুশফিক নামে একটা, এটা কি লিখলাম? মুশফিক নামে কি হলো? একটা ফোল্ডার তৈরি হবে, তাই তো? তো আমি যদি এটা দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখতে পারি? এটা দিলাম, আমার এখানে মুশফিক নামে একটা ডিরেক্টরি ফোল্ডার আছে, তাই তো? এই যে এটা দাও, তার মানে কি আমি এলএস করে দেখতে যাচ্ছি কোথায়? হোম ডিরেক্টরি। এখন এটা যার হোম ডিরেক্টরি, যেটাতে লগইন করছি সেটা। ক্লিয়ার? এখন এইখানে এই ফোল্ডারের ভিতরে যদি আমি কিছু ফাইল একসঙ্গে তৈরি করতে চাই, টাচ আমরা A1 A2 A3 A4 এইভাবে তৈরি করতে পারি, তাই না? এখন এটা কার হবে? MUSH মুশফিকের আন্ডার। এটা ভারে তৈরি হয়ে গেছে, তাই না? আমার টাচ দিয়ে কি লিখতে হবে? টাও দিয়ে এটা, তাই তো? আর টাও দিয়ে এটা দিলাম, তাহলে আমার এটা কোথায় তৈরি হবে? টাও দিয়ে A1 টা A2 A3 A4 টা সব কোথায় তৈরি হবে? হোম ডিরেক্টরি, তাই তো? নাকি? ঠিক আছে, তো কালকে আমরা ডিসকাস করছিলাম, ওখানে আমরা এটাই বুঝি নাকি? কথা বলে না, এটাই তো বুঝি। স্যার ওইটা অনুযায়ী এটা হওয়ার কথা না, কালকে যেটা ডিসকাস করব ওটা অনুযায়ী হওয়ার কথা না, হবে না। কথা না মানে কি? এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা A1 কে একটা ফাইল, A2 একটা ফাইল, A3 একটা ফাইল, A4 একটা ফাইল, আমার এখানে সেপারেট কয়টা ফাইল? চারটা ফাইল। এখন ফার্স্ট ফাইলের পাথ আমি দিছি কি? টাও, মানে হোম ডিরেক্টরি হবে। কিন্তু সেকেন্ড ফাইলের কি আমি দিছি কোথাও? না। কিন্তু দেখেন এই যে এখানে যখন আমি কোনো কিছু দেই নাই, ওই এই যে এখানে আমি কোনো কিছু দেই নাই, তাই না? তাহলে সেটা কোথায় তৈরি হয়েছে? এই ভারের মধ্যে তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? আমরা দেখি, আমি তো আসি এখানে, তাই তো? এই দেখেন আমার ভারের মধ্যে কিন্তু আমার A1 A2 A3 A4 তৈরি হয়েছে। যেহেতু আমি কোনো পাথ দেই, তার মানে আমি যেখানে তৈরি করছি সেখানেই হোক, আমি যেখানে কমান্ডটা দিছি, যেখানে বসে কমান্ডটা এক্সিকিউট করছি সেখানে তৈরি হয়েছে। সো এখন আমি এই যে আমার এই কমান্ডটা যদি আমি এক্সিকিউট করি, তাহলে অ্যাকচুয়ালি এটা আসলে কোথায় তৈরি হবে? এটা তৈরি হবে আমার স্ল্যাশ রুটে, তাই তো? আচ্ছা, আমি চাচ্ছি স্ল্যাশ রুটে করব না, আমি আমার মুশফিক ফোল্ডারের মধ্যে করব A1, কেমন? তাহলে এটা তৈরি হবে কোথায়? আমার মুশফিক ফোল্ডারের মধ্যে। আর এগুলো কোথায় তৈরি হবে? ভারে তৈরি হবে। কারণ কি? এগুলো আগে আমি কোনো পাথ দেই নাই, তাহলে আমি যেখান থেকে এক্সিকিউট করতেছি ওইখানে কিন্তু সেটা তৈরি হবে। তো আমি এটা যদি আমি A2 A3 দেই, তাহলে কিন্তু আমার রিপ্লেস হয়ে যাবে। আমি A5 A6 দুইটা দিলাম, এখন আমি এন্টার দিচ্ছি। এখন এলএস করে ভারের মধ্যে আমরা পাবো কি? A5 আর A6। আর আমি মুশফিকের মধ্যে কি পাবো? মুশফিকের মধ্যে পাবো A1। ক্লিয়ার? এখন আমি সবগুলো যদি আমি মুশফিক ফোল্ডারে করতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমাকে
আবার সেপারেট আলাদা আলাদা ভাবে কি করতে হবে মুশফিক স্ল্যাশ A2 তাই তো মুশফিক A3 এইভাবে আমি তৈরি করতে পারি তাহলে এগুলো আমার কোথায় তৈরি হবে আমার মুশফিকের মধ্যে তাই তো আচ্ছা এই কাজটা এইভাবে না করে কিভাবে করতে পারি এইভাবে না করে আমরা সেকেন্ড ব্র্যাকেট আমার 3 আছে তাই তো 4 ডট ডট ধরেন আমি দিচ্ছি 100 তাহলে A4 থেকে A100 পর্যন্ত তৈরি হয়ে যাবে কেমন আমি ম্যানুয়ালি যদি তৈরি করতে চাই যেমন নারীর গতকালকে প্রশ্ন করছেন ম্যানুয়ালি যদি আমি 100টা ফাইল তৈরি করতে চাই তাহলে আমার কিন্তু অনেক সময় লাগবে আর এটা ন্যানো সেকেন্ডের ব্যাপার অনেকগুলো ফাইল তৈরি হয়ে গেছে আমার একদম 100 পর্যন্ত তৈরি হওয়ার কথা এই যে 100 পর্যন্ত তৈরি হয়ে ক্লিয়ার সিরিয়াল মেইনটেইন হয় হ্যাঁ সিরিয়াল মেইনটেইন হয় এই যে A1 আগে যাবে 1 গুলো আগে ধরবে তারপরে 2 ধরবে এইভাবে মেইনটেইন হয় 1 2 3 করে হবে না কেমন যদি আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি আচ্ছা আমরা সাইডটা দেখা দেন না গুড এই তো এটাই আমি চাই যে আপনারা দেখে নেবেন এই কথাটা তো আমি আপনাদের মুখ থেকে চাই তা তো শুনি না আচ্ছা এখন আমরা যদি ডিরেক্টরি তৈরি করতে চাই তাহলে mqdir তাই তো এখান দিয়ে আমি ডিরেক্টরি 1 থেকে শুরু করি 1.5 পাঁচটা ডিরেক্টরি আমি বানাবো তাহলে আমার এই যে পাঁচটা ডিরেক্টরি 1 2 3 4 5 এভাবে পাঁচটা ডিরেক্টরি তৈরি হয়েছে তাহলে আশা করি আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো ফাইল ফোল্ডার তৈরি করতে পারবেন তো আশা করি আচ্ছা এটা আমার কমন প্রম্পট তো তাই একটু ঝামেলা করছে আমি একটু পুটিতে লগইন করে নিই এর থাকলে কি সমস্যা আচ্ছা তাহলে আমরা যেহেতু কপি ডিরেক্টরি তৈরি করতে পারতেছি ফাইল তৈরি করতে পারতেছি আশা করি তাহলে আপনারা মুভও করতে পারবেন তো আমার এখানে সিডি দিয়ে আমি তাও মুশফিক এর মধ্যে আমার অনেক ফাইল ফোল্ডার আছে আমি যদি একটা ডিরেক্টরি তৈরি করি mkdir স্ল্যাশ আমার রুটের ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি বানাচ্ছি mm1 নামে আমি এখান থেকে এর রিলেটেড যত ফাইল আছে সবগুলো ফাইল কোথায় নিয়ে যাব এই mm1 ফোল্ডারের ভিতরে কপি করে যা আছে সব কোথায় নিয়ে যাব mm1 ফোল্ডারের ভিতরে আমার কথা বুঝতে পারছেন তো তাহলে আমরা কি করব কপি করে আগে তারপর কপি করে আমরা কি দেই সোর্স কাকে আমরা কপি করব তাই তো তো আমরা কাকে কপি করব A1 A2 এভাবে তাহলে কি সিলেক্ট করব আমি বসে বসে এখন নিশ্চয়ই না তাহলে কি করব এটা তারপর এটাকে কোথায় নেব এমএ1 এর মধ্যে দেব এটা কি দিলে হবে সাইন সাহেব এক্সিকিউট হবে কিনা তো আমি একটু দেখি এখন ls এমএ1 আমার সব কিন্তু চলে গেছে এর রিলেটেড যা আছে সব চলে গেছে কপি হয়ে গেছে তাই তো হ্যাঁ দিয়ে আমি তো এটা কপি করি নাই কেমন আচ্ছা আমি যদি চাই
আমি এখন এগুলো সব রিমুভ করে দিই। আরএম অল রিমুভ করব সব, কার ভিতরকার এমআর ভিতরে যা আছে। দেখেন এখানে তাহলে আমরা একটা একটা করে রিমুভ করতে হবে, তাই না? যেহেতু আমরা কি দিই নাই, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়ে আমার একটা একটা করে রিমুভ করতে হবে, অনেক সময় লাগবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কি করব, হাইফেন এফ দিয়ে দিলাম। সরি, আচ্ছা আমি কি দিছিলাম, সরি এই কমান্ড তো এক্সিকিউট হবে না, এটা না। আমাদের এখানে আরএফ ঠিক আছে, আমাকে দিতে হবে এই যে এমএমআর এর ভিতরকার সব। এইটা দেখেন আরএম করব, রিমুভ করব, এমএমআর এর ভিতরে যা আছে সেগুলো রিমুভ করব। আমি তো এটা আমি এই কমান্ড এখানে দিলাম, যেটা আসলে এটা এরকম কমান্ড না, ঠিক আছে? কমান্ড অ্যাকচুয়াল হবে যে এটা, কেমন? তো আমি যদি আপনি এফ বা আলাদা কোনো অপশন ইউজ করতে চান তাহলে এইভাবে দিতে হবে, দেন আমি এন্টার দিচ্ছি, ঠিক আছে? এখন আমার এখানে কিন্তু কিছু নাই আছে, এই মেমোরির ভিতরে কিছু নাই। এখন আমরা চাচ্ছি যে এই যে এখানে এ দিয়ে যা আছে, ডি দিয়ে অর্থাৎ ডিরেক্টরি যা আছে সবই আসবে একসঙ্গে, সব নিয়ে আসবো কপি করে। একটা তো আমি এই করছি কি এ দিয়ে আমি যা আছে সেগুলো করছি, কিন্তু আমি একসঙ্গে একটা কমান্ডে আমি ডি দিয়েও যা আছে সেগুলো চাচ্ছি। তাহলে কি কমান্ড দিব? এনি আইডিয়া? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা কি লিখবো? এ দিব, ডি দিব, অর্থাৎ এ আর ডি রিলেটেড যা যা পাবে সে সবকিছু নিয়ে চলে আসবে। এখন কোথায় না, আমি রিমুভ না করে কপি করি। হ্যাঁ, আগে সিপি কপি করি। কোথা থেকে? এই মুশফিক ফোল্ডারের মধ্যে যা আছে তাই এখান থেকে, মুশফিক ফোল্ডারে যা আছে তাই এখান থেকে নিয়ে আসবে, তাই তো? আপনি এটা না দিলেও পারেন, তাই না? না দিলেও হবে, বিকজ আমি মুশফিক ফোল্ডারের মধ্যে আসি। আমি চাচ্ছি মুশফিক ফোল্ডারের ভিতরে আমার যেগুলো ছিল সেগুলো সব যেন এ রিলেটেড এবং ডি রিলেটেড যা আছে সেগুলো যেন আমার এমএমআর এর মধ্যে কপি হয়ে যায়। তো তাহলে আমি এখানে আমার পাথ না দিলেও তো চলবে, বিকজ আমি মুশফিক ফোল্ডারের মধ্যে কিন্তু আসি, নাকি? আচ্ছা, এখন আমি কোথায় নিয়ে যাব? এমএমআর এর ভিতরে। এটা দিলে হবে? স্টার্ট দিতে হবে। স্টার্ট কোথায় দেব, আগে না পরে? এখানে জানেন, ঠিক আছে? ওই omitting directory, directory 1, omitting directory, directory 2, omitting directory, directory 3, এভাবে নিবে। আমার কিছু আশা নাই, তাহলে এইভাবে তো হবে না। আচ্ছা দেখেন, এখানে আমাদের যেটা এইভাবে করবো না, আমরা যে কমান্ডটা দিচ্ছি না এই কমান্ডটাই দিব। তো আমাদের এখানে মুশফিকের ভিতরে আমরা যেটা আছে সেটা মানে ডিলিট করে দিচ্ছি। মুশফিকের ভিতরে যা ছিল শুধু আমার ফোল্ডারটা গুলো আছে, এগুলো আমরা ডিলিট করছিলাম। এই দেখেন, একটু আগে দেখেন আমরা একটা কমান্ড দিয়েছিলাম, এই যে আমরা আরএম কমান্ড দিয়েছিলাম, এটা না, এর আগে একটা কমান্ড দিয়েছিলাম, দেখেন এখানে দেখছেন কমান্ডটা, এখানে এই যে কমান্ড দিয়েছিলাম অল। হ্যাঁ, অল কোথায় ডিলিট হবে? আমার এই মুশফিক ফোল্ডারে যা আছে সেগুলো সব ডিলিট করে ফেলবে। তো এখানে আমার মুশফিক ফোল্ডারের মধ্যে যা আছে ফাইলগুলো সব ডিলিট করে ফেলছিল। না সরি, এইটা না, এই যে এইটা দিয়ে দেখেন, একটু ভালো করে বোঝেন। এই যে কমান্ডটা দিছিলাম যেটা, এই কমান্ডটাতে কি হয়েছে, আমার
মুশফিক ফোল্ডারের ভিতরে যা আছে rm রিমুভ করবে ফোর্সফুলি, যা আছে এখানে যা আছে সব, এবং mr এর মধ্যে যা আছে তাও করবে। কথা বুঝতে পারছেন? কিন্তু সে ফাইলগুলো সব ডিলিট করে ফেলছে, কিন্তু ডিরেক্টরিগুলো ডিলিট করতে পারে নাই। কারণ ডিরেক্টরি ডিলিট করার কমান্ড কি? dir1, মানে rmdir, তাই না? তো দ্যাটস হোয়াই সে বলছে ডিরেক্টরি ইজ দ্য ডিরেক্টরি। তো কিন্তু সে আমার কিন্তু এখানকার সবকিছু কিন্তু ডিলিট করে ফেলছে, মানে ফাইলগুলো ডিলিট করে ফেলছে। আচ্ছা, আমরা তাহলে দুটো ফাইল আবার তৈরি করি। টাচ ফাইল, তাহলে আমার এখন যদি আমি কপি করে দিতে চাই তাহলে আমি কি কমান্ড দিব? আমরা জানি ডিরেক্টরি কপি করার কমান্ড কি? cp-r, cp-r, ঠিক আছে? এখন এটাই তো নাকি সজ্জাদ? দেখেন এখন আমার কিন্তু এ দিয়ে আর ডি দিয়ে যা আছে সব কিন্তু আমার চলে আসছে। আমার ডিরেক্টরি কিভাবে কপি করি? cp-r দিয়ে। আপনারা এই যে বইতে দেখেন যেখানে ছিল cp-r দিয়ে আমার ডিরেক্টরি তৈরি এক্সিকিউট মানে কপি করি। এই যে মুভ কপি ডিরেক্টরি cp-r, ফাইল হচ্ছে cp। তো যখন আপনি r দিবেন সে ডিরেক্টরিও কপি করতে পারবে। যেহেতু আমরা ফাইল এবং ডিরেক্টরি সবই কপি করতে চাচ্ছি তাহলে এইভাবে কপি করতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে শুধু আমার a আর d এর ভিতরে যদি আমার b1 b2 b3 থাকে তাহলে কি হবে কপি? সেগুলো কিন্তু হবে না। এখন মনে করেন আপনার a1 a2 b3 অনেক কিছু আছে, ফাইল বিভিন্ন নামে আছে, তাহলে আপনি সব কিছু নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে কি করবেন? ধরেন আমরা এর ভিতরে টাচ দিয়ে ব্যাট abc acb, তারপর ধরেন abc1 abc2 abc3, তারপর 1 2 3 4 5 6, এই ফাইলগুলো আমি বানালাম। আমি চাচ্ছি সবগুলো নিয়ে আসবো, এর ভিতরে যা আছে মুশফিকের ভিতরে যা আছে সব চলে আসবে আমার কোথায়? এমএমআর এর ভিতরে। আমার এমএমআর এর ভিতরে যা আছে সেগুলোকে ডিলিট করি। তো এমএমআর এর ভিতরে যা আছে সেগুলো যদি আমি ডিলিট করতে চাই, এমএমআর এর ভিতরে কি আছে আমার? এগুলো আছে, এগুলো যদি ডিলিট করতে চাই তাহলে rm, তাই তো? rm দিয়ে আমি ডিলিট করব। কোথা থেকে ডিলিট করব? এমএমআর এর ভিতরে যা আছে সব। এখন যেহেতু এখানে ডিরেক্টরিও আছে, দ্যাটস ওয়াই আমাকে কি দিতে হবে? -f ফোর্সফুলি r দিলাম। তাহলে এখন আমরা যদি দেখি এখন আমার ভিতরে কিছু নাই। এখন কথা হচ্ছে আমি তাহলে কি চাচ্ছি? আমার এই এখন মুশফিকের ভিতরে যা আছে সেগুলো আমাকে এমএমআর এর ভিতরে নিয়ে আসবো, যা আছে সব কপি করে সব নিয়ে আসবো। তাহলে কিভাবে নিব? কপি কোথা থেকে কপি করব? এখানে যেখানে আছি সেখান থেকে, অথবা আপনি যদি অন্য জায়গায় থাকতেন তাহলে আপনি ফুল পাথটা দিতেন, তাই তো? অল সব কোথায় নিয়ে যাব? এমএমআর এর ভিতরে। কথা কি বুঝতে পারছেন? এখন এই যে কপি যখন করতে যাচ্ছেন তখন তো এখানে ফাইল কপি হবে ভালো কথা, কিন্তু এখানে তো ডিরেক্টরিও আছে, তাই না? তো ডিরেক্টরি কিন্তু শুধু সিপি দিয়ে আমার ডিরেক্টরিগুলো কপি হবে না। আমি যদি একটু এক্সিকিউট করি, দেখেন এখন আমি দেখেন শুধু সরি এমএমআর, তাই না? শুধু আমার ফাইলগুলো আসছে, আমার কিন্তু কি আসে নাই? ডিরেক্টরি আসে নাই। তাহলে একসঙ্গে যদি আমরা ফাইল ডিরেক্টরি চাই আমি আবার রিমুভ করে দিই, কিছু নাই। আমি যদি একসঙ্গে ফাইল ডিরেক্টরি চাই তাহলে কি? কপি -r, যাতে করে আমার ডিরেক্টরিগুলো মুশফিকের ভিতরে ডিরেক্টরি যেগুলো আছে সেগুলো আমার কোথায় চলে আসবে?
এমএমআর এর ভিতরে চলে আসে। এখন আমরা দেখি এলএস এমএমআর। ক্লিয়ার? কোনো কনফিউশন? সুজন কোথায় বোঝেন নাই বলেন? আপনার ডিরেক্টরি কপি করার কমান্ড কি জানেন? হ্যাঁ, তাহলে আর আমি ফাইল তৈরি করতে হলে শুধু কপি দিয়ে কাজ হয়, কিন্তু আমি তো ডিরেক্টরিও চাচ্ছি, তো দ্যাটস আমার হাইফেন আরটা দেওয়া লাগবে। যদি আমি ডিরেক্টরি না চাইতাম তাহলে আমি শুধু দিতাম কি শুধু কপি। গুড। তারপরে কোথা থেকে কপি করব? মুশফিক ফোল্ডারের ভিতরে যা আছে সব কপি করব। কোথায় রাখবো? রুটের এমএমআর এর ভিতরে। ক্লিয়ার সুজন? আর কারো সমস্যা? এই মাঝে আপনি কি করতেছেন বুঝতে পারছেন? আচ্ছা বলেন। আমি কি শেষ করছি বাবু? এটুকু আর বুঝতে সমস্যা আছে গোলাম রব্বি? গুড।